আচ্ছা ভাই, তুমি যে আমার দোকানে কাজ করবা, তোমার কি যোগ্যতা আছে বলো তো? ভাই আমি একজন শিক্ষিত ছেলে, অনেক লেখাপড়া জানি, ইংলিশে কথা বলতেও জানি, আবার কাস্টমার ঘাসাতেও পারি। সবই বুঝলাম, তুমি অনেক এক্সপার্ট। যদি তুমি কাস্টমার বিনা কারণে হাসাও, তাহলে তো কাস্টমার চলে যাবে, দোকান থেকে কিছুই কিনবে না। কি করলে কাস্টমার আমার দোকান থেকে কিনবে, তুমি তারই একটা উদাহরণ দাও। কাস্টমারের সাথে সুন্দরভাবে কথা বলবো, কাস্টমার যেটা চাইবে সেটা কাস্টমার দেখানোর চেষ্টা করব। যদি কাস্টমার বেশি বুঝে ফেলে তাহলে কাস্টমারকে বলবো আপনি আমার দোকান থেকে চলে যান, আমার দোকানে মাল নেই, আপনি অন্য জায়গা থেকে কিনে নেন। না রে ভাই, এত রাগ করলে হবে না। আমি সত্যিই চাই তুমি আমার দোকানে কাজ করো, কিন্তু কাস্টমারকে কনভিন্স করতে হবে। আমার দোকানে মাল যদি কাস্টমারের পছন্দ না হয়, তাও কাস্টমারকে কনভিন্স করে রেখে দিতে হবে, যাতে আমার দোকান সম্পর্কে কাস্টমারের মনে খারাপ ফিডব্যাক না জন্মায়। কেননা এখন কাস্টমারের মাল পছন্দ হচ্ছে না, পরবর্তী সময় মাল তো পছন্দ হতেই পারে। তাই বলে তুমি কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে কাস্টমারকে অন্য দোকানে চলে যেতে বলবা? তাইলে তো হলো না। ভাই, আমি আমার জীবনে সফলতা একদিনে অর্জন করি নাই। আমি অনেক কষ্ট করে এই দোকান তৈরি করেছি, দিন নাই রাত নাই সব সময় দোকানের পিছনে সময় দিয়ে দোকানে কিছু কাস্টমার তৈরি করেছি। এখন সেই কাস্টমার গুলো যদি তুমি নষ্ট করে দাও, তাহলে তো আমার ক্ষতি। ভাই কাস্টমার যদি উল্টাপাল্টা দাম বলে এবং আমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে কাস্টমারকে তাড়ানো ছাড়া কোনো উপায় নাই। আরে ভাই না, তুমি অনেক সুন্দরভাবে কথা বলতে পারো, তুমি অনেক স্মার্ট, আমি এটা বুঝতে পারছি, কিন্তু কাস্টমারকে সবসময় কনভিন্স করার চেষ্টা করতে হবে। আমি যখন প্রথম দোকান দিয়েছি, আমার দোকানে প্রতিদিন এমন এমন কাস্টমার আসতো। ভাই প্যান্ট হবে? জি ভাই, হবে। ভাই কেমন প্যান্ট লাগবে যদি আপনি আমাকে একটু বলতেন, আমি সেমন প্যান্ট আপনাকে বের করে দেখাইতাম। আরে ভাই, কালো কালারের প্যান্ট, সামনের দিক কিন্তু একটু ছেঁড়া থাকবে, এরকম কালারের দুটো প্যান্ট দেখান তো আমাকে। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি, আপনি দাঁড়ান, আমি প্যান্ট দেখাচ্ছি আপনাকে। ভাই এগুলো পছন্দ হচ্ছে না, আর দুটো দেখান তো। ওইটি না, ওইটি না, ওই পাশেরটা পারেন তো? ওইটি না, ওইটি ওর ওই পাশে, ওর ওই পাশেরটা আরেকটা, আর ওই ওই পাশের ওইটা পারেন। এ ভাই আমার সাথে কি লাগাইলো, আমাকে কইলেও তো সিরা প্যান্ট দেবে, সব প্যান্ট পাত্তি বলছে, তারপরেও তার পছন্দ হচ্ছে না। এ কি আসলে প্যান্ট নেবে? কাস্টমারকে জিজ্ঞাসা করব? না থাক, যদি কিছু মনে করে। ভাই, সিরা প্যান্ট দেখতে দেখতে সব প্যান্ট তো দেখা হয়ে গেছে, কোন প্যান্ট আপনার পছন্দ হয়েছে আমাকে বলেন, আমি সেটি প্যাক করে দিচ্ছি। না ভাই, আপনি নতুন দোকান করেছেন তো, তাই আপনার দোকানের কি কি নতুন কালেকশন নিয়েছেন এগুলো দেখতে আসলাম। আমি কিছুদিন পরে এসে আপনার দোকানের প্যান্ট নিয়ে যাব না, আপনার দোকানের কালেকশন গুলো অনেক সুন্দর। হাই রে কপাল, 1 ঘন্টা ধরে প্যান্ট দেখালাম, সে যদি প্রথমেই বলতো আমি প্যান্ট দেখতে এসেছি, প্যান্ট কিনবো না, তাহলে তাকে এতগুলা প্যান্ট নামিয়ে দেখাইতাম না। এখন প্যান্ট গুলা গুছাইতে হতো, আমার জীবন প্রায় শেষ হয়ে যাবে। যাক, উপরওয়ালা যা চাবে তাই হবে, কেননা রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আপনার যখন লাগবে তখনই আপনি আমার দোকানে নিতে আইসেন।
হাই, বলছিলাম প্যান্টটা তো লাগবে না, প্যান্টটা রেখে টাকাটা ফেরত দেন। দেখেন ভাই, দোকানের জিনিস তো এভাবে ফেরত নেওয়ার নিয়ম নাই। যদি প্যান্ট আপনার ছোট হয় অথবা বড় হয়, এটা চেঞ্জ করে দিতে পারি, বা এই প্যান্টটা যদি আপনার পছন্দ না হয় তো এটি ফেরত নিয়ে আপনাকে আরেকটি প্যান্ট দিতে পারি। কিন্তু আপনি যে টাকা ফেরত চাচ্ছেন, এইভাবে তো ভাই টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই। তুই আমাকে নিয়ম শিখাচ্ছিস? তুই জানিস আমি কিডা? বেশি কথা বলবি তো দোকানে তালা লাগা দেবো। ব্যবসা করে আর খাওয়া লাগবি না। ভাই, মনে হচ্ছে প্যান্টটা তো আপনি ব্যবহার করেছেন। কুসি, প্যান্টটা যদি আপনি ব্যবহার না করতেন তাহলে তো প্যান্টটি ফেরত নিয়ে যেত। কিন্তু এখন কি করবো বলেন ভাই? তুই এত কথা বলিস কে? এইটুকু ময়লা হলে কি হয়? আমি তো খালি প্যান্টটা পরে বিয়ে খাতে গেছি, তারপর প্যান্টটা নিয়ে এসে তো তোর দোকানে ফেরত দিতে আসলাম। ফেরত নিয়ে টাকা দে। এখন কি আর করার, কপালে যা থাকবে তাই তো হবে। পরের এলাকায় ব্যবসা করতে এসেছি, এতটুক জ্বালা তো সহ্য করতেই হবে। ঠিক আছে ভাই, আপনি দাঁড়ান, আমি আপনার টাকা ফেরত দিচ্ছি। সবই তো শুনলা, এখন ভাবো, আমি দোকানের মালিক, কিন্তু কখনো মালিক হিসেবে নিজেকে ভাবিনি। তো আমি মালিক হিসেবে যদি এত কষ্ট করে এ পর্দায় আসতে পারি, তাহলে তোমার কেমন ব্যবহার করা উচিত? ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি সবার সাথে ভালো ব্যবহার করব এবং আপনি যেমন আমিও আপনার মতো চলার চেষ্টা করব। আর আপনি এই গার্মেন্টসের দোকানদার হয়ে এত কষ্ট করতে পারেন, তাহলে আমি সামান্য কর্মচারী হয়ে কেন করতে পারবো না? আমিও করব ভাই। আপনি শুধু ক্যাশ কাউন্টারে বসে টাকার হিসাব করবেন। আর শোনো, এই দোকানটা অনেক ভিতরে হওয়া সত্ত্বেও ভালো কোয়ালিটির মাল বিক্রি করি বলে প্রতিদিন প্রতিনিয়ত অনেক কাস্টমার আসে। আর এই জন্যই দোকানের কিন্তু অনেক নাম, অনেক সুনাম, এবং অনেকেই আমার ব্যাপারে খুশি, আমাকে ভালোবাসে। আর নাম ডাক ভালোবাসা আমি কিন্তু অনেক কষ্ট করে সবার কাছ থেকে পেয়েছি। আমাদের সমাজে অনেক প্রতিষ্ঠান আছে যেখানকার কর্মচারীর ব্যবহার অনেক খারাপ থাকে, আর তাদের খারাপ ব্যবহারের কারণে প্রতিষ্ঠানগুলো দিন দিন ধ্বংস হতে থাকে। প্রতিটা দোকান মালিকের কর্তব্য তার কর্মচারীদের সবসময় সৎ পথে চলার পরামর্শ এবং কাস্টমারের সাথে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। আর তারই সাথে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানেরই কাস্টমার লক্ষ্মী এবং দোকানদার পেশা। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবা, এবং যারা কুষ্টিয়া জেলার মধ্যে আছো আমার দোকানে কেনাকাটা করতে চলে আসবা। ধন্যবাদ।